নমস্কার সবাইকে, আমি পূবালী অধিকারী। আজকে বলবো বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে। অনেকেই ফর্ম ফিল আপের সময় কিছু কমন মিস্টেক করছেন। সেই মিস্টেক এড়িয়ে চললে রিজেক্ট হওয়ার চান্সটা অনেকটা কমবে। প্রথম ভুল, ছবির উপরে অনেকেই সই করছেন না। ছবির উপরে অবশ্যই সই করুন আড়াআড়িভাবে, যেটিকে আমরা ক্রস সাইন বলি। দ্বিতীয় ভুল, 1/4/2026 ওখানে আপনার বয়স ক্যালকুলেট করে যদি আপনি 21 থেকে 40 বছরের মধ্যে না হন, তাহলে আবেদনপত্র জমা করবেন না, কারণ আবেদনপত্র রিজেক্ট হবেই। তৃতীয় ভুল, পেজ নাম্বার 2তে কেউ শিক্ষাগত যোগ্যতা এইচএস, গ্র্যাজুয়েশন, বিএ লিখছেন, কিন্তু জানা যাচ্ছে পরে মাধ্যমিক পাস। কেউ এমন ভুল তথ্য দেবেন না, সঠিক তথ্য লিখুন, তাতে ফর্ম রিজেক্ট হওয়ার চান্সটা কমবে। চতুর্থ ভুল, অনেকেই বর্তমান পেশা স্টুডেন্ট লিখছেন, সেখানে স্টুডেন্ট না লেখাই ভালো, ওখানে লিখুন আনএমপ্লয়েড। পঞ্চম ভুল, আপনি যদি কোনো সরকারি প্রকল্প থেকে ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেটির ডিটেল উল্লেখ করবেন, অন্যথায় ফর্ম রিজেক্ট হতে পারে। অফিসিয়াল নোটিশ চেক করে তারপর অ্যাপ্লাই করুন। আমি শুধু ইনফরমেশন পারপাস আপনাদের সুবিধার্থে বললাম। নেক্সট ভিডিওতে আমি বলবো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ। আজকের জন্য এইটুকুই। এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।